যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার পর যে যুদ্ধ শুরু হয়েছে তা পঞ্চম দিনে গড়িয়েছে। এখনও হামলা পাল্টা হামলা চলছে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধের শেষ কোথায়, এ নিয়ে আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছি। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে অংশ নেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার, এই যুদ্ধের সর্বশেষ অবস্থা কি? এখন পর্যন্ত কোথায় কোথায় হামলা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির মাত্রাটা কি পরিমাণ? যুদ্ধ আজ পঞ্চম দিনে গড়ালো। হামলা হচ্ছে, পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এই পক্ষ হামলা চালাচ্ছে, এই পক্ষ হামলা চালাচ্ছে, দুই তরফে হামলার খবরই আমরা পাচ্ছি। তো এখন যেটা বড় হচ্ছে, তেহরানে আজকে আবার বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তার মানে ওখানে হচ্ছে গিয়ে হামলা হয়েছে। ইসরায়েল দাবি করেছে তেহরানের প্রেসিডেন্টের প্রাসাদ এবং নিরাপত্তা কাউন্সিলের দপ্তর, সেই দপ্তরে তারা হামলা চালিয়েছে, ইসরায়েল দাবি করেছে। আর যুক্তরাষ্ট্র কিন্তু হামলা চালাচ্ছে, আর ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। তো এখন পর্যন্ত হামলায় ইরানের নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে গতকাল থেকে, হচ্ছে যেটা আমরা শুনতে পাচ্ছি, যেটা বেসরকারি খবরে 1100 হয়ে গেছে নিহতের সংখ্যা। আর ইরান বলছে, যুক্তরাষ্ট্র জানিয়েছে যে ইরানের 2000 লক্ষ্যবস্তুতে এই 4 দিনে হামলা হয়েছে এবং 17টি রণতরী ধ্বংস করা হয়েছে এই সময়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে কোনো বক্তব্য আসেনি। আর লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, এবং লেবাননে নতুন করে 10 জন নিহত হওয়ার একটা খবর পেয়েছি আমরা। এবং লেবাননের হিজবুল্লাহর কিছু মিলিশিয়াদের গ্রেপ্তার করেছে লেবানন সরকার, এটাও আমরা জেনেছি। আর ইরান দাবি করছে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে, যে মার্কিন স্থাপনা মধ্যপ্রাচ্যে তারা অন্তত 250 ড্রোন ছুড়েছে। সবগুলো লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে কিনা সেটা হচ্ছে গিয়ে আমরা জানি না, কারণ অনেকগুলো ড্রোনই হচ্ছে গিয়ে নামিয়ে ফেলা হয়, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। তো ইরানের এটা দাবি। তো এখন পর্যন্ত এটা হচ্ছে সর্বশেষ খবর, কিন্তু পাল্টাপাল্টি হামলা চলছে এবং মূলত দুই পক্ষই চালাচ্ছে। আপনি ইরানের হামলার কথা বলছিলেন, ইরান কোথায় কোথায় হামলা চালালো এবং এই যে হামলা, তারা এই হামলা কতদিন চালিয়ে যেতে পারবে? ইরানের লক্ষ্যবস্তু করেছে মধ্যপ্রাচ্যে মার্কিন যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে সামরিক ঘাঁটিগুলোতে টক করে তারা হচ্ছে হামলা চালিয়েছে এবং চালাচ্ছে। এগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে। এর মধ্যে সৌদি আরবে যেটা হয়েছে সেটা হচ্ছে বেসামরিক স্থাপনা, যেটা হলো দূতাবাস। রিয়াদে আমেরিকান দূতাবাসে একটা হামলা হয়েছে একদিন আগে। এর মধ্যে কাতারে আল উদেদ, আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে, সেটাতে হামলা হয়েছে, আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর বাইরে হচ্ছে বাহরাইনেও হামলা হয়েছে, ওমানে হামলা হয়েছে, কনসুলেটের হামলা হয়েছে ওমানে। তো এসব মিলিয়ে মূলত ইরানের লক্ষ্য হচ্ছে আমেরিকান স্থাপনাগুলো। এর বাইরে আমরা দেখেছি হচ্ছে কিছু অয়েল ট্যাঙ্কারও ইরান হামলা করেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান নিয়ে নিয়েছে বলে দাবি করছে, যে হরমুজ প্রণালীতে এখন জাহাজ চলাচল বন্ধ আছে এবং এটা নিয়ন্ত্রণ করছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। আর আপনি যেটা বললেন কতদিন হামলা চালিয়ে যেতে পারবে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে ইরানের সক্ষমতা কমে আসছে, যেটা এরকম যে ইরান যতটুকু যে পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছিল বা তাদের মজুদ ছিল, তার অনেক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং ধীরে ধীরে তার সক্ষমতা কমছে। আর গত বছর যে যুদ্ধটা হয়েছিল, 12 দিনের যে যুদ্ধ, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল ইরানে, সেখানে তার প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই হচ্ছে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করে। সেই জায়গা থেকে ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা, মানে উৎপাদনের একটা ঘাটতি দেখা দেওয়ার সংখ্যা বা সম্ভাবনা আছে। সেখানে ইরানের হচ্ছে একটা সমস্যায় পড়তে পারে, যে তার মজুদের টান করতে পারে। যদিও ইরান দাবি করছে যে তার মজুদ সে যুদ্ধ চালিয়ে দেওয়া যেতে সক্ষম, এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এমনটাও বলেছেন যে আমরা আমাদের আসল অস্ত্র এখনো বের করিনি, যুদ্ধের শুরুতে আমরা তা বের করি না, তার মানে ইরানের ভান্ডারে এখন আরো অস্ত্র আছে, এমনটাই তিনি দাবি করছেন। আপনি ইরানের কথা বলছিলেন যে ইরানের সক্ষমতা কতটুকু, মানে আর কদিন চালিয়ে যেতে পারবে। যুক্তরাষ্ট্রের সক্ষমতার কি এখন পর্যন্ত কোনো ঘাটতি লক্ষ্য করছেন? এবং আরেকটা প্রশ্ন একই সঙ্গে করতে চাই, যে যুক্তরাষ্ট্রের মিত্র যারা রয়েছে তাদের পক্ষ থেকে, যেমন ফ্রান্স, যুক্তরাজ্য, তাদের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কি কতটুকু সমর্থন তারা? দেখুন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, ফলে ওদের সামর্থ্যের ঘাটতির বিষয়টা একটা শোনা যাচ্ছিল, যে যে ওরাও একটা বড় যুদ্ধে অংশ নেওয়ার কারণে যে তাদেরও প্রতিরক্ষা যে সরঞ্জাম, অস্ত্র, সেই অস্ত্র মজুদে সমস্যায় পড়তে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সেটা নাকচ করে দিয়েছেন। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই বলেছেন, যে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, তারা বহুদিন এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ফলে যুক্তরাষ্ট্রের দিক থেকে ওই ধরনের কোনো ঘাটতির বিষয়টা এখনো স্পষ্ট না।
আর যেটা বললেন আপনি যে তাদের মিত্ররা, ধরুন ইরাকে যখন যুদ্ধ করছিল তখন একটা যুক্তরাষ্ট্র নেতৃত্বে একটা বহুজাতিক বাহিনী ছিল, সেখানে ন্যাটো দেশভুক্ত দেশগুলো ছিল। এবার আমরা তা দেখতে পাচ্ছি না, এবং সেটার কারণে ট্রাম্পের ক্ষুব্ধ হওয়ার বিষয়গুলো আমরা দেখছি। যেমন যুক্তরাজ্য এই যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে না, যে কারণে ট্রাম্প রুষ্ট হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর। তারপরে যুক্তরাজ্য আমরা দেখেছি যে যুক্তরাজ্য হচ্ছে সাইপ্রাসে তাদের ঘাঁটিটা একটা কাজে ব্যবহার করতে দেবে, তারা বলছে সেটা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে, এই অর্থে সহযোগিতা করবে ওই ঘাঁটি থেকে, সেটা ইরানের হামলা প্রতিহত করার ক্ষেত্রে, কিন্তু আক্রমণ করার ক্ষেত্রে না। আজ আমরা দেখলাম যে ফ্রান্স বলেছে তারা হচ্ছে রণতরী পাঠাচ্ছে ইয়া থেকে, ভূমধ্যসাগর থেকে রণতরী পাঠাচ্ছে ইয়াতে পারস্য উপসাগরে। সেখানে যদিও ফ্রান্স বলেছে যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে যে জাহাজ চলাচল, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ আছে, সেটা যে বিঘ্ন করছে, এই জাহাজ চলাচলটা নির্বিঘ্ন করতে এই কাজটা তারা করবে। কিন্তু এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, উনি বলছেন তারা একটা জোটের দিকে যেতে চাইছে ফ্রান্স। তো সেক্ষেত্রে এমনটা হতেই পারে যে এর সঙ্গে হচ্ছে ফ্রান্স হচ্ছে যুক্ত হবে, যেটা ইসরায়েল এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা ছিল সেক্ষেত্রে হচ্ছে আরো নতুন মিত্র তারা হচ্ছে গিয়ে পেতেও পারে, এরকম একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ইরান হামলা চালাচ্ছে, বলা হচ্ছে যে ইরান একই সঙ্গে সৌদি আরবে হামলা চালিয়েছে। হ্যাঁ, সৌদি আরবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের স্থাপনায়। হ্যাঁ, মার্কিন স্থাপনা। হ্যাঁ। তো এইটা কি আসলে যুদ্ধের মানে নতুন কোনো মোড় নেওয়ার ইঙ্গিত মানে বলে মনে করেন? দেখুন, এখন পর্যন্ত এর আগে গতবারের যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে নিষ্ক্রিয় ছিল, নিরপেক্ষ একটা অবস্থানে ছিল, যে ইরানের উপর হামলা হয়েছে, ইসরায়েল হামলা করেছে, যুক্তরাষ্ট্র হচ্ছে হামলা করেছে, কিন্তু তারা কোনো অবস্থান নেয়নি, পক্ষ নেয়নি এক অর্থে। মানে কিন্তু এবার যেটা হয়েছে, ইরান তার প্রতিবেশী দেশগুলোতে হামলা করেছে। যদিও ইরান বলেছে যে হামলাটা ওই দেশগুলোর উপর না, ওই দেশগুলোতে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে, স্থাপনা আছে, তার উপর। কিন্তু আলটিমেটলি হামলাটা কিন্তু হচ্ছে গিয়ে সৌদি আরবে রিয়াদে আমেরিকান দূতাবাসের উপর হামলা হয়েছে, কিন্তু সৌদি আরবের ভূমিতে কিন্তু হামলাটা হয়েছে, কিংবা হচ্ছে ওমানের ভূমিতে হামলাটা হয়েছে, দুবাইয়ের ভূমিতে হামলাটা হয়েছে। এই জায়গা থেকে সৌদি আরব কিন্তু রিয়াদে হামলার পর যেটা পড়া একটা বিবৃতি দিয়েছে, তারা বলেছে তারা একটা জবাব দেবে। কারণ হচ্ছে গিয়ে সৌদি আরবের ভাষ্য অনুযায়ী এই ধরনের হামলা তার দেশের নাগরিকদের নিরাপত্তা হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। এই হুমকি থেকে তারা হচ্ছে গিয়ে মেনে নেবে না, তারা এটা জবাব যদি দেয়, তারা যেটা বলছে তার মানে হচ্ছে গিয়ে সৌদি আরবের এই যুদ্ধে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরই যে ইরানের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, সেই অভিযানটা হচ্ছে আঞ্চলিক মিত্রগুলো, মানে তাদের আঞ্চলিক মিত্রগুলো যুক্ত হয়, তারা হচ্ছে গিয়ে আরো শক্তি পাবে। এবং সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো আছে, সেই মুসলিম দেশগুলোর যেই বিভাজনটা আরো প্রকট হবে। এক সময় হচ্ছে গিয়ে ইরান হচ্ছে গিয়ে শিয়া প্রধান একটা দেশ, শিয়া মুসলিম প্রধান, আর সৌদি আরব হচ্ছে সুন্নি প্রধান। তো মধ্যপ্রাচ্যে এই মেরুকরণটা কিন্তু একসময় ছিল, কিন্তু এই মেরুকরণের মধ্যেও তাদের মধ্যে হচ্ছে গিয়ে এক ধরনের মানে সরাসরি যুদ্ধে কিন্তু এভাবে হচ্ছে গিয়ে যুক্ত হয়নি, ইরান বা সৌদি আরবের মধ্যে নানা উত্তেজনা থাকলেও। কিন্তু এবার সেটাও হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তার মানে এর প্রভাব অনেক দূর গড়াবে। অবশ্যই অনেক দূর গড়াতে আপনার পারে। কথা থেকে যেটা ইঙ্গিত পাচ্ছি, এমন পরিস্থিতিতে কি মানে আলোচনার পথ কি খোলা আছে এখন পর্যন্ত? যে কোনো গতবার যেটা 12 দিনের যুদ্ধ হয়েছিল, 12 দিনের যুদ্ধ হওয়ার পরে কিন্তু একটা আলোচনার পথে হচ্ছে এগোচ্ছিল, সেই আলোচনাটা ভেস্তে গেছে, তারপরে আমরা দেখলাম এই যুদ্ধ। তো এবার আলোচনা হবে কিনা এই বিষয়টা এখনো স্পষ্ট না, কারণ হচ্ছে কোনো পক্ষই হচ্ছে গিয়ে আপোষ করতে যাচ্ছে না। আমেরিকা সরাসরি, ইরান বলেছে হচ্ছে গিয়ে যারা এই হামলার জবাব তারা দেবে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষ তারা করবে না। ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে ইরান আলোচনার যে পর্যায়টা, সে পর্যায়টা পার করে এসেছে, ফলে এখন তিনি হচ্ছে গিয়ে যুদ্ধের দিকেই হচ্ছে গিয়ে যুদ্ধই করতে হবে, ফলে আমাদের সামনে যুদ্ধই আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সংবাদ বিশ্লেষণে অংশ নেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক সহ নানা বিষয়ে সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।